আসসালামু আলাইকুম। এক ভাই কমেন্ট করেছে যে ভাইয়া নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেন না। না ভাইয়া, আমরা নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করি না। কেন কাজ করি না? কারণটা হচ্ছে যে এটা অনেক লং টাইম প্রসেস, অনেক দিন ঘুরতে হবে। দেন আপনি পাসপোর্ট জমা দিয়ে রাখবেন, আপনি একটা অ্যামাউন্ট দিবেন আমাদেরকে। সো অনেক দিন ঘোরানোর পরে তারপর হয়তো বা বলবো যে আপনার কাজ হয় নাই, আপনার সার্ভিস চার্জ কাটছে, আপনি এই টাকাটা বাকি টাকাটা নিয়ে যান, আস্তে আস্তে করে আপনাকে টাকাটা দিয়ে দিব। সো আপনারও একটা প্যারাশানি, আমারও একটা প্যারাশানি, যার কারণে হচ্ছে যে নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে আমরা কাজ করতেছি না। তাহলে আমরা কি ভিসা নিয়ে কাজ করতেছি? আমরা কাজ করতেছি ট্যুরিস্ট ভিসা নিয়ে। এটা আমরা কিভাবে, এটা কিন্তু আসলে কন্ট্রাক্টে না, ঠিক আছে? সো কন্ট্রাক্টে না, তাহলে কিভাবে? আপনাকে অবশ্যই এম্বাসি ফেস করে ভিসা পেতে হবে। সো সেটা কি সাদা পাসপোর্টে কি আপনি পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন? হ্যাঁ, আপনি সাদা পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারবেন। যাদের ভিজিট আছে তাদেরটা সব থেকে বেটার। 6 মাসের ভিতরে যাদের 3টা দেশ ভিজিট আছে, ইন্ডিয়া পাকিস্তান বাদে, এবং ব্যাংকে 10 থেকে 12 লাখ টাকা আছে, সো তারা চাইলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন কোনো প্রকার টাকা ছাড়া। ভিসা হওয়ার আগে 1 পয়সাও আপনাকে দেওয়া লাগবে না। কিন্তু যাদের সাদা পাসপোর্ট তাদের হচ্ছে যে সার্ভিস চার্জ 35,000 টাকা দেওয়া লাগবে। যে সার্ভিস চার্জের ভিতরে আপনার বিএফএস ফি, এম্বাসি ফি, আপনার সকল ডকুমেন্টস সাবমিশন থেকে শুরু করে সকল ডকুমেন্টস মেক করে দেওয়া পর্যন্ত দায়ভার আমাদের। কিন্তু কোনো কারণে যদি আপনার ভিসা না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই টাকাটা আপনি ব্যাক পাবেন না। তাই যারা বলবেন যে ভাই এই টাকাটা ব্যাক করে দেওয়া লাগবে, তাদেরকে বলবো যে ভাই আপনি 3টা কান্ট্রি ভিজিট করে আসেন, আপনার পাসপোর্টটা অনেক ভারী হবে, ভিসা হওয়ার চান্সও 99% হয়ে যাবে। সো সাদা পাসপোর্টে আপনার ভিসা হওয়ার চান্স কত পার্সেন্ট? 95% ভিসা রেশিও। আমরা ওইরকম ভাবেই আপনাকে অ্যাপ্লাই করে দিব যেন আপনি ভিসাটা পান। কেননা আপনার এই যে 35,000 টাকা নিচ্ছি, সেটাতে আমাদের সার্ভিস চার্জগুলোতেই সবকিছু ডকুমেন্টস মেক করে সাবমিশন করতে করতে এগুলো হচ্ছে যে চলে যাবে। সো আমরা চাইবো যেন আপনার ভিসাটা হয়ে যায়, ভিসা হওয়ার পরে আমাদের একটা প্রফিট থাকবে। সো তাহলে আপনার টোটাল খরচ কত যাবে? এটা হচ্ছে ভিসার উপরে ডিপেন্ড করে। আপনি ভিসা পাইছেন, ভিসা পাওয়ার পর ভিসার একটা রেট থাকে। দেন হচ্ছে যে পরবর্তীতে আপনি যে টিকিট কাটবেন, সেই টিকিটের একটা রেট থাকে। সো আমি একজ্যাক্ট ভাবে বলতে পারতেছি না, কারণ টিকিটের রেটটা হাফ ডাউন করে। সো সেটার উপর বেস করে হচ্ছে আপনার টোটাল প্যাকেজটা সাজানো হয়ে থাকে। সো আপনারা যারা চাচ্ছেন যে আপনি ট্যুরিস্ট ভিসা যেতে চাচ্ছেন, তারা চাইলে যেতে পারেন। অনেকে আবার বললেন না যে ভাই ট্যুরিস্ট ভিসা দিয়ে গিয়ে কি আমি কাজ করতে পারবো ওই দেশে? দেখেন, ওই ওইসব দেশে যারা যেতে চায় তারা কিন্তু ট্যুরিস্ট ভিসাতে যাওয়ার পরে ওইখান থেকে ঘোরার জন্য যেতে চায় না, এত কষ্ট করে ভিসা পাওয়ার পর। সবাই চায় যে ওইখানে থেকে যাওয়ার জন্য। সো এই বিষয়ে যারা আরো বিস্তারিত জানতে চান, তারা একটু গুগলে সার্চ করেন যে কিভাবে ওইখানে যেয়ে থাকতে পারবেন বা কিভাবে আপনি আপনার ট্যুরিস্ট ভিসাটাকে ওয়ার্ক পারমিটে রূপান্তর করতে পারবেন। এই সব বিষয়গুলো পেয়ে যাবেন। শুধুমাত্র আমরা নিউজিল্যান্ড নিয়ে কাজ করতেছি এটা কিন্তু না। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, লন্ডন, তারপর হচ্ছে আপনার ইউরোপের সেনজেনভুক্ত কান্ট্রিগুলো নিয়েও আমরা কাজ করতেছি। সো এক একটা রেট এক এক রকম। রেটটা অবশ্যই আপনারা আমাকে ইনবক্সে অথবা টেলিগ্রামে মেসেজ করে জেনে নেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।